হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে খুবই মজার পাউরুটি তৈরি করে দেখাবো। আর এইভাবে একবার পাউরুটি তৈরি করলে বাজার থেকে কিন্তু কখনোই কিনে খেতে হবে না। আর খুবই সফট হয় আর খেতে ভীষণ মজার হয়। একবার বানিয়ে খেলে কখনোই মন চাইবে না যে বাজার থেকে কিনে আনতে। তো পাউরুটি তৈরি করার জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে কিন্তু আটা দিয়েও তৈরি করতে পারেন, তবে ময়দা দিয়ে কিন্তু পাউরুটিটা খেতে বেশি মজার হয়। আর মিষ্টির জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3.5 টেবিল চামচ পরিমাণ চিনি। আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করলে এখানে 4 টেবিল বা 4.5 টেবিল পর্যন্ত চিনি দিতে পারেন। এখানে হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম ইস্ট। তো এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম। তো সমস্ত শুকনো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তো তেলটা দিয়ে শুকনো উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো তেলটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি 3/4 কাপ পরিমাণ নিয়েছি কুসুম গরম লিকুইড দুধ। তো আপনারা চাইলে কিন্তু কুসুম গরম পানি দিয়েও ডোটা তৈরি করতে পারেন। তো আমি দুধটা কিন্তু একেবারে দিইনি, অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ডোটা তৈরি করে নেব। তো দুধটা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন প্রথম অবস্থায় কিন্তু একটু স্টিকি মনে হবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো আবারও দিয়ে দিচ্ছি তেল। তেলটা দেওয়া হয়ে গেলে আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি, এতে করে কিন্তু আর হাতে লেগে যাবে না। তো এই ডোটাকে যত ভালো করে মাখিয়ে নেবেন আপনার পাউরুটিটা কিন্তু খুবই সুন্দর হবে। তো আমি প্রায় 10 মিনিটের মতো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো 10 মিনিট পর আমি পাউরুটিগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন একদম স্মুথ হয়ে গিয়েছে। তো এখন হাতে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়ে ডোটার উপরে এভাবে মাখিয়ে দিচ্ছি, এতে করে ওপরে কিন্তু ড্রাই হয়ে যাবে না। তো এখন আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি। আর প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দেব গরম স্থানে। তো 2 ঘন্টা পর ফিরে আসছি, দেখতে পাচ্ছেন 2 ঘন্টা পর কিন্তু ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি হাত দিয়ে ডোয়ের মধ্যেখানে যে বাতাস থাকে সে বাতাসগুলো বের করে দিচ্ছি। আর এই ডোটাকে আমি আবারও 10 মিনিটের মতো মাখিয়ে নিব, এতে করে কিন্তু খুবই সুন্দর হবে। আর পাউরুটিটাও কিন্তু খুবই সুন্দর সফট হবে। তো 10 মিনিট পর আমি এভাবে ছোট ছোট করে বল বানিয়ে নিচ্ছি। তো আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো বলটা বানিয়ে নেবেন। তো এভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে স্মুথ করে গোল গোল করে নিচ্ছি। তো সবগুলো কিন্তু বলগুলো আমি বানিয়ে নিয়েছি। এখন আমি যেখানে বেক করব সেই বেকিং ট্রেতে এই বলগুলো নিয়ে নিচ্ছি। নিয়ে এখন আমি এই ট্রেটাকে আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর 20 মিনিট পরে দেখুন বলগুলো কিন্তু ফুলে উঠেছে। এখন আমি ওপরে ডিম ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো এখানে কিন্তু আমি ডিমের কুসুমটা ব্যবহার করেছি। তো ডিমের কুসুমটা ওপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি কিছুটা পরিমাণ সাদা তিল দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অপশনাল, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। তো আমি এখন ওভেনে বেক করে নিব। তো ওভেনে আমি 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিয়েছি। আর 25 মিনিট পরে দেখতে পাচ্ছেন পাউরুটি কিন্তু সুন্দরভাবে বেক হয়ে গিয়েছে। আর এই পাউরুটিটাকে আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পাউরুটিটা কতটা সুন্দর হয়েছে। আর খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। একবার হলেও এভাবে ট্রাই করবেন, দেখবেন ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। আর এই পাউরুটিটা এতটাই নরম তুলতুলে হয়েছিল যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যায়। আর এভাবে যদি আপনারা বানিয়ে বাচ্চাদের টিফিনে দেন তাহলে বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করবে।
তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।